নমস্কার, মিত্র হাউস কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন আলুর লাল লাল ঝোল। তার রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি বানাবো বলে 500 গ্রাম মাংস নিয়েছি চিকেন। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি। এখানে 3টে বড় আলুর সাইজ নিয়েছি, দিয়ে অর্ধেক করে 6 পিস করে নিয়েছি। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল আছে, 4টে কাঁচা লঙ্কা, নুন নিয়ে নিয়েছি। 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল হয়ে গেছে, আমি তেলের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। অর্ধেক করে পেঁয়াজগুলো করে রেখেছি, এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে রসুনও দিয়ে দেবো, আদাও দিয়ে দেবো, সমস্ত কিছু, ধনেপাতা, টমেটো সমস্ত কিছু এই তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। সমস্ত রকম মশলাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। চিকেন রান্না সবাই জানেন, আমি কী পদ্ধতিতে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। তুলে এই বাটিতে রেখে দেবো। ঠান্ডা হলে এটা মিক্সিতে ভালো করে বেটে নেব। তেল দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেবো। হ্যাঁ, এতক্ষণ তো বলাই হয়নি, কারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমার এই রেসিপিগুলো কোথা থেকে দেখছেন, কার বাড়ি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আলুগুলো সব এক একে তুলে নিচ্ছি। সব কটা আলুকে আমি তুলে নিলাম। আমি মশলাটা করে নিয়ে এসে দেখাচ্ছি। আমি এতে আরেকটু তেল দিয়ে দিলাম, আর তেল দেবো না। তেলটা হয়ে গেছে, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো। আর যে মশলাটা ভেজে আমি মশলাটা করে নিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো এটাকে। পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ভাজা হয়ে গেল। এবার আমি যে মশলাগুলো, গুঁড়ো মশলা রেখেছি, সেই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার ওই মিক্সারে যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে আমি ততক্ষণ কষিয়ে যাব। আমি 4টে কাঁচা লঙ্কা দেবো, তা আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়বে আমি মশলাটা কষিয়েই যাব এইভাবে। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদিন হলেও এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির লোক হাত চেটে খাবে, বারবার বলবে এইভাবে বানাতে। যে যেমন খাবেন সেই অনুপাতে নুন আর ঝালটা দেবেন আপনারা। আলু আর চিকেনটাকে সুন্দর করে কষবো ঢাকা দিয়ে দিয়ে। আর যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলো কিনা, আর লাইক শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চিকেন থেকে কত জল বেরোচ্ছে, এই জলেতেই হাফ সেদ্ধ হয়ে যাবে। আমি এখনো পর্যন্ত জল দিইনি। ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে যাব শুধু। মাংস
পোস্তটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প ওই 2 কাপ মতন গরম জল দিয়ে দিলাম, আর জল দেবো না। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে পর্যন্ত অপেক্ষা করব, সেদ্ধ হওয়া পর্যন্ত। চিকেন সমস্ত কিছু গলে গেছে, আমার চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর কালারটা এসছে, লাল লাল বলেছিলাম চিকেন আলুর ঝোল বানাবো, দেখুন কত সুন্দর কালার এসছে লাল। আর এটা ভাত বা রুটি যার সঙ্গেই খাবেন খুব ভালো লাগবে। তা ভালো লাগলে একদিন করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো হয়েছে কিনা। থ্যাংক ইউ সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্যে। এবার আমি এটাকে ঢেলে নেবো।